মাইনাস পাই থেকে জিরো দিতে এর সীমা যে মান মাইনাস পাই থেকে এততে মান আছে পাই প্লাস এক্স আর এত জিরো থেকে পাই আছে পাই মাইনাস এক্স এটা শুধু ইন্টিগ্রেশন করছি করে দিলে আছে তো ইন্টার ইন্টিগ্রেশন পেলে মান বসাইছি এই যা কিন্তু সমাবেশের হিসাব আসবে এর জোর আসবে হবে না সামনে মিলবে না না আসবে না কি আমি কি লিমিট জিরো থেকে পাই মাইনাস এ থেকে প্লাস আছে তাই দিন হ্যাঁ হ্যাঁ এটা তো এটা ওই কাজে আছে না এটা এর সমাবেশের সিম্পল দেখি তো আমরা কাটা যাবে তো দেখেন আমি জিরো করে দেওয়া হতাম জোর ফাংশন ছিল জোর ফাংশন ছিল এই যে এক্স বেজ আছে এটা সি তাহলে এক্স তো এটা তো মানে ডাবল সমীকরণ যদি থাকে সেই ক্ষেত্রেই কাজ হবে না স্যার তাই না এরকম না রাবণ না মাইনাস এ দেখ মাইনাস এ থেকে জি স্যার লিমিট যেন থাকে এটা যা মাইনাস এ অন্য প্লাস সেটাই বলতেছি স্যার এর কিন্তু যায় তাই তো এটা হিসাব ওই সমীকরণ তো ওই জায়গায় একটা হলে মিলে যেতে যেমন আগে ডে করছি x এটা একটার বিষয় না আপন যে এর ব্যবধানে অন্য কাজে দেওয়া থাকতে পারে তাহলে যদি এরকম আসে সীমা এরকম তো ঠিক আছে আমি বললাম যদি সমীকরণের ক্ষেত্রে যদি ওরকম আলাদা আলাদা আসে তাহলে কি এরকম আসে তো আমাদের হিসাব করতে পারছি জি স্যার এই ধরনের খুব চিন্তা করে কেউ বসে দিকে করতে পারে এটা আসলে বুঝছি না কিন্তু আমি ওই হিসাব বসাই দিই কেন বসে যাবে না যেটা কি রে এই জন্য আমরা এই জায়গায় একটু কঠিন আছে করে লাগছে ডাইরেক্ট জিরো লিখতে পাই নেই কারণ মাইনাস পাই থেকে জিরো বুঝছো বিষয়টা মাইনাস পাই থেকে পাই এলি লেখা যায় যেমন এই জায়গায় কিন্তু আমি গুণ দিতাম এক্স প্লাস এক্স বেজোর ফাংশন এই পুরোটা দিলে কি কথা বলতে নেই স্কুলে এই পর্যন্ত কারোর সুবিধা আছে কি এটা খালি ভাঙ্গাই দিয়ে মানতে রয়েছে পদ্ধতি ভিন্ন তো সমস্যা আছে তো কি করবে ওই যে আগের মতো ব্যবধি ভাঙাই দিলাম এই ব্যবধিতে এক্স এর মান পাই প্লাস এক্স আর জিরো থেকে পাই এই ব্যবধিতে এক্স মান পাই মাইনাস এক্স আর এই বিভাগ এই বিজুল বলেছিল এটা ঠিক রাখলাম সাইড এক্স ইন্ডিকেট করলাম আবার এই ডিফারেন্সিয়েট করতে দিলাম এটা ইন্টিগ্রেশন দিতে দিলাম আবার আমরা ডিফারেন্সিয়েট করতে জিরো এই পাশে একই আর আবার লিমিট জিরো বসাইছি সব জায়গায় কত পাই আর লোয়ার লিমিট আছে মাইনাস পাই বসাইছি ঠিক কথা বুঝছো ও আছে মাইনাস কি বসাইছি মাইনাস অবস্থা মাইনাস কত আচ্ছা যাই হোক আর এই জায়গায় প্রথমে আবার লিমিট পাই বসাইছি লোয়ার লিমিট নেগেটিভ জিরো এটা এখানে কত হয় পাই আর cos 0 এর মান তো -1 বাই sin 0 0 আর এটা পাই মাইনাস পাই 0 না পুরোটাই 0 আর দ্বিতীয়টা হচ্ছে sin n বাই মাইনাস sin n তুমি তুমি দাও 0 0 একবার বসাই দাও এখানে পাই মাইনাস পাই প্রথমটা 0 দ্বিতীয়টা sin n বাই 0 তৃতীয়টা পাই ইনটু -1 বাই n আর চতুর্থটা sin 0 0 দিশা এই যে আমাদের 1 বাই পাই ইনটু কি হয় মাইনাস পাই বাই সেও মানে তাই মাইনাস পাই বাই n কাটা কি দিও 1 বাই n দেখি বলতো নাকি নাকি দিশা যাই হোক তাহলে এখানে 1 বাই পাই এটা তো 0 মাইনাস এই মাইনাস প্লাস পাই বাই এটা বলতে এই পাই বাই করে কিন্তু মাইনাস 1 বাই n পাই বাই করে 1 বাই 0 0 এখন ভাই এক নম্বর সমীকরণ আগে কিন্তু আমরা করতে দিয়েছি এক নম্বর সমীকরণে এই মানগুলো বসাবো বসাই দেন দিশা সেই যে নটের মান যে n এর মান আর যে n এর 0 দিশা পুরোটা দিলে থাকবে এটি পরে ধুবো উভয় পাই ধুবো করে বাইরে নিয়ে আসছে এখন ধরে মান মান বসাই দিতে হয় 2 বসাই দিতে হয় 3 বসাই দিতে হয় 4 বসাই দিতে ভাগ বসালে আগে করতে দিই একটু একটু হালকা ঝামেলা খেয়াল করে দাও আগে আমাকে তোমরা সরাসরি 0 বসাই দিছি কারণ কি 0 মান ছিল না 0 তো একদম মাইনাস পাই থেকে পাই সমান মধ্যে 0 আসে না কিন্তু এই ফাংশনে ডিফাইন করছে একটা হলো মাইনাস পাই লেস দেন এক্স লেস দেন 0 আর 0 লেস দেন এক্স লেস দেন 0 কিন্তু দেখি ফাংশনের মান আছে আসলে না এই দেন 0 থেকে কিন্তু কম কইছে আর এই 0 থেকে বেশি ডাইরেক্ট 0 কিন্তু কিন্তু ফাংশনের কোনো মান নাই এই জন্য আমরা বলছি যে x সমান 0 বিন্দুতে f ফাংশন 6 বুঝছেন মানে কোনো মান বিদ্যমান নেই
বিচ্ছিন্ন কেন অবিচ্ছিন্ন ওই লিমিটিং ভ্যালু আর ভ্যালু অফ দ্য ফাংশন এদের সমান দিতে ভ্যালু অফ দ্য ফাংশন তো জায়গা নাই আছে না জিরো বিন্দুতে ফাংশন বসানো চলবে না লিমিটিং ভ্যালু আছে কিন্তু ভ্যালু অফ দ্য ফাংশন নাই এই কারণে এই এফএক্স এর মানে ডাইরেক্ট এটা জিরো বসানো যাবে এই জন্য আমরা দেখলাম এক্স সমান জিরো বিন্দুতে এফ জিরো মান কত হবে এটা জিরো মাইনাস মানে কি জিরো মাইনাস মানে এই লিমিটের মান আর জিরো প্লাস মানে জিরো প্লাস এইভাবে দিতে জিরো মাইনাস মানে জিরো থেকে ছোট তো জিরো থেকে ছোট এইভাবে দিতে আর জিরো প্লাস মানে এইভাবে দিতে নিজের ভাবে দিতে এখানে মান কত আছে জিরো মাইনাসের জায়গা মান ছিল এটা না জি স্যার আর পাই এইভাবে দিতে না বুঝতে পারছো জিরো থেকে কমেও মান আছে জিরো থেকে বেশিতে মান আছে ডাইরেক্ট জিরোতে কোনো মান নাই তাইলে ডাইরেক্ট জিরো মান হবে জিরো থেকে কম মান আর জিরো থেকে বেশি মান এই দুইটার গড় এই দুটো যোগ করে দুইটা ভাগ চলি বল এখন জিরো থেকে মাইনাস মানে কোথায় জিরো থেকে মাইনাস এই জায়গা জিরো থেকে মাইনাস এফ এক্স মানে এত এফ জিরো কত মানে এফ এক্স সমান সমান হলো এত এফ জিরো কত পাই প্লাস জিরো এই যে দেখছি পাই প্লাস জিরো আর এই জায়গা এফ জিরো কত পাই মাইনাস জিরো এই জায়গায় কোনো মাসি দেখি কিন্তু অনেক সময় ভিন্ন থাকে পাই না টু প্লাস এক্স আর থ্রি মাইনাস এক্স তুমি তো কথা বললি তো বাস দিবে কিন্তু নাই অন্য কিন্তু থাকতে হবে রাইট তাহলে আমরা এমন এইটা যোগ করে কথা হবে ভাই পাই পাই এখানেও পাই এখানেও পাই পাই বাই টু টু কাটলো কথা হয় পাই কি কথা বলছে অঙ্ক তো দুটো শেষ জিরো বানাইছে বাম পাশে জিরো ডান পাশে দিয়েছে বাম পাশে এক্স এর জিরো ডান পাশে এক্স এর সব জিরো প্লাস জিরো সব আর এফ জিরো মান কত বেশি হয়েছে এফ জিরো মান বেশি এই যে পাই এই পাই এখন বসাই দিলাম বাকিটা বসাই দিলাম তাহলে এই পাইলে একটু বাম পাশে আমরা বিয়োগ করে দিতো ডান আনছি বামে আর বাম দিছি মানে এই ফোর বাই বাই ডান পাশে গিয়ে দিছে আছে পাই পাই যাবে উপরে ফোর যাবে হবে না দিছে পাই স্কয়ার বাই তো হ্যাঁ